নমস্কার, আমাদের আট পৌরে জীবনের গল্পে সবাইকে নমস্কার, সবাইকে ওয়েলকাম। 2010-এ যে পথ চলা শুরু হয়েছিল, রাত পেরোলেই তা 16-এ পড়বে। হিসাব মতো ছিল আজকে আইবুড়ো ভাত, তাই আজকের দিন থেকেই মুহূর্তগুলোকে স্পেশাল করে রাখা। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে এসছে তো, এখনই এলো দিগল প্যাকেট। কি আছে এত বড়? দেখ খুলে। এমকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে ছোট ছোট ইচ্ছেগুলো মাসের পর মাস অ্যামাজনের কার্টে জমা হয়ে থাকে, তার মধ্যে থেকেই একটা আজ সত্যি হয়ে সারপ্রাইজ গিফট হয়ে আমার কাছে এলো, আমারই জীবনের সান্টার হাত ধরে। থ্যাংক ইউ। নমস্কার, আজকে 4 ফেব্রুয়ারি, আমাদের 16তম বিবাহবার্ষিকী। আমাদের পরিবারের সমস্ত বড় যে সদস্যরা আছেন সবার কাছে আমরা একটু আশীর্বাদ চাইছি, সবাই আমাদের প্রণাম নেবেন। সবাই আমাদের প্রণাম নেবেন, আশীর্বাদ করুন যেন এইভাবে ভালোভাবে থাকতে পারি পটুকে নিয়ে। পটু আপাতত স্কুলে গেছে, তো 3টে সাড়ে 3টের সময় ফিরবে। এখন বাজে 12:30। আমরা একটাখানি কাছাকাছি একটা ওই জাপানিজ চাইনিজ টাইপের একটা ওই বাফে রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে খাচ্ছি। আর পটুর জন্য ওখানে পার্সেল করার অপশান রয়েছে, তো ওটা করে নিয়ে ফিরবো আর কি আমরা। সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন এইভাবে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ছন্দকার আমার প্রথম দেখা হয়েছিল কিভাবে। আমাদেরই স্কুলের 2 বন্ধুর ঘটকালিতে 24 বছর আগে আমাদের এই দেখা হওয়া বা সম্পর্কের শুরু। আর লাস্ট 16 বছর ধরে আমরা এক ছাদের তলায় ঘর করছি। বহু বছর ঘর থেকে দূরে থাকলেও এই দিনটায় না পরিবারকে মিস করলেও তারা অভাব পূরণ করে দিত আমার ফ্ল্যাটের সমস্ত বন্ধুবান্ধবরা, ভাই বোনেরা। বিশেষ করে অনুভাবিকে আজকে সকালে বড্ড মিস করছি। 7 সকালে বেল বাজিয়ে সেই জড়িয়ে ধরা আদর, আশীর্বাদ, এগুলো বড্ড মিস করছি আজকে। যাই হোক, আমরা পৌঁছে গেছি। আজকে এইখানেই আমরা খাওয়া দাওয়া করব, তারপরে পটুর জন্য খাবার নিয়ে তারপরে যাব। আজকে বেশি দূরে গেলাম না, এটা আমাদের বাড়ির একেবারে কাছে, 10 মিনিটের দূরত্ব। কারণ পটু স্কুল থেকে যদি হঠাৎ ফোন করে আর আমাদেরকে যেতে বলে কোনো কারণে, তাহলে যাতে পৌঁছাতে পারি, সেই জন্য আজকের দিনটা আমরা এইখানেই সেলিব্রেট করলাম। দেখি উইকেন্ডে পটুকে নিয়ে আমরা একটা কোথাও ভালো কোথাও খেতে যাব, কারণ খেতে পটু খুব ভালোবাসে। পটু যে পেটুক ম্যান তা তো আপনারা জেনেই গেছেন। চলুন এবার খাবারগুলো একটু একটু দেখে নিই। এখানে না জাপানিজ খাবারও আছে, চাইনিজ খাবারও আছে, এগুলো সব সুশি। তারপরে এখানটায় স্যালাডগুলো রাখা, বিভিন্ন সস রাখা। চলুন এবার আমরা স্টার্টারগুলো নিয়ে নিই। এদেশে এই ধরনের এশিয়ান কুইজিনের যে জায়গাগুলো আছে, সেখানকার যে চাইনিজ খাবার, তার স্বাদ আমাদের ইন্ডিয়ান চাইনিজ বা বলা ভালো কলকাতার চাইনিজের থেকে অনেকটাই আলাদা। তবু ওই আর কি, দুধের স্বাদ ঘোলে মেটানো। এখানে কিন্তু অন্যান্য জিনিস মানে ওয়েস্টার বা পর্ক বা আরও অনেক ধরনের খাবার আছে, কিন্তু চিকেনের প্রচুর অপশান আছে। চিকেনের এই অপশান প্রচুর বলে আমরা এর আগেও একদিন খেয়ে গেছিলাম এখানে, সেই ক্রিসমাসের সময়। তো এই জায়গাটাতে আসলে মোটামুটি বেশি দূরে যেতেও হয় না, আর একটুখানি বাইরের খাবারও পাওয়া যায়। আমরা পছন্দ মতো যে কটা স্টার্টার খাবো আর কি নিয়ে নিয়েছি। এর মধ্যে ম্যাক্সিমামই চিকেন আছে, একটু স্যালাড আছে, আর একটা দুটো ওই শ্রিম্পের আইটেম আছে। আমাদের কলকাতার চাইনিজে যেরকম একটা ওই রসুন আর কাঁচা লঙ্কার একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেটা কিন্তু এখানে থাকে না। এখানকার খাবারগুলো খুব মাইল্ড স্বাদের হয়, বেশি ঝাল থাকে না,
প্রচণ্ড একটা রসুন টসুনের গন্ধ সেরকমও নয়, একেবারে অথেন্টিক চাইনিজ এইটাই বলা যায় আর কি। তো এখানে আরও প্রচুর ফ্রাই আইটেম রয়েছে, এগুলো একটু একটু নেব। বাচ্চাদের জন্য বেশ ভালো, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, আরও ধরুন কাপ কেক, পিৎজা, এগুলো সব রয়েছে। বাচ্চাগুলো তো এখন এইসব খেতেই বেশি পছন্দ করে। এইখানে রয়েছে ওই গার্লিক ব্রেড, আর এটা একটা স্টাফড শ্রিম্প, মানে চিংড়ি মাছটাই একটুখানি পুর ভরা টাইপের। এটা দিব্যি খেতে, বেশ খেতে, এটা আগেও খেয়েছি আমি। আরও টুকটাক খাবার দাবার সব নিয়ে নিলাম। আসলে এই ধরনের জায়গায় আমরা খেতে আসলে দেখবেন ওই স্টার্টার খেয়েই পেট ভরে যায়, মেন কোর্স অবধি আমরা পৌঁছাতেই পারি না, হয়তো শেষে একটুখানি ডেজার্ট চেখে দেখলাম। এটা একটা মাছ ভাজা, নাম লেখা ছিল হোয়াইট ফিশ, আমি খাইনি। আর এই হচ্ছে পিৎজা। হ্যাঁ, এই স্যামন আছে, লেমন পেপার ফিশ, ম্যাশ পটেটো, পাস্তা, ওগুলো কি মাফিন? ছন্দক আবার কোথাও গেলে একটু স্যুপ টুপ খায়, আমি ওসব দিকে যাই না একেবারেই। এমনিতেই পেট ভরে যায় অল্প খেলে, তারপর স্যুপ খেলে তো কিছুই খেতে পারবো না। আমি সোজা চিংড়ি আর চিকেনে হামলা করি, ওই দিয়েই যা পেট ভরানোর। তো যাই হোক, যেটা বলছিলাম, আমাদের এই সম্পর্ক 24 বছর প্রায় কমপ্লিট করে ফেললো 16 বছরের বিবাহিত জীবন। তার মানে এই নয় যে আমরা পারফেক্ট কাপল, একেবারেই নয়। প্রচুর ঝগড়া, অভিমান, অভিযোগের পাহাড় ডিঙিয়ে আমরা বেঁচে থাকি। সোশ্যাল মিডিয়ায় আমি কোনো অবাস্তব ছবি তুলে ধরতে চাই না। বড় বউয়ের ঝগড়া হয় না, সবাই একেবারে পারফেক্ট। ব্লগারের বাড়ি সবসময় গোছানো থাকে, ঝকঝকে তকতকে, বা বাচ্চারা সবসময় একেবারে কথা শুনে চলে, সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। এগুলো সবসময় না আমার বাস্তব মনে হয় না। আমার খাটের পাশে 1-1.5 বেলা কাঁচা জামা কাপড় অপেক্ষা করে ভাঁজ হওয়ার জন্য। পটুকে বছরের পর বছর থেরাপি দিয়েও পটু সেই জায়গা মতো পৌঁছাতে পারে না যতটা ওর পৌঁছানোর কথা ছিল হয়তো। আমার মাঝে মাঝে রান্নাঘরে গিয়ে ভাল লাগে না, হয় দূর, আজকে রান্নাই করব না, আজকে কিনে খাবো, হয়, এগুলো হয়। এই সব কিছু নিয়েই আমরা। এই দেখুন, গল্প করতে করতে তো মেন কোর্সও খাওয়া হয়ে গেল, চলুন এবার একটু ডেজার্টগুলো নিয়ে আসি। এখানে ডেজার্ট মানে হচ্ছে কাপ কেক, বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, এই সবই আর কি। শেষ পাতে আইসক্রিমও আছে, তবে আমি আর ছন্দ কেউই আইসক্রিম খাই না। তবে এই ক্যারেট কেকটা কিন্তু অসাধারণ ছিল। এই হচ্ছে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে খাওয়া দাওয়া। মোটামুটি কাজ চালানোর মতো একটা ছোট্ট টুকরো সেলিব্রেশন আজকে হলো, বাকিটা উইকেন্ডে পটুম্যানের সঙ্গে হবে। এই হচ্ছে ডেজার্ট আজকে। এগুলো আমি আর ছন্দ খাবো বলে একটা প্লেটেই এনেছি, ও মেন কোর্সটা বেশি করে খেয়েছে বলে হয়তো অল্পই খাবে, আর আমার খুব ভালো লাগে ডেজার্ট খেতে, সেই জন্য এইটুকু এনেছি। চলুন খেয়ে নিই, তারপরে পটুম্যানের জন্য খাবার নিয়ে এখান থেকে বেরোবো। এই বক্সগুলোকে এখানে হুগো বক্স বলে। এরকম একটা বক্স ওনারা দিয়েছেন, এর মধ্যে আমি পছন্দ মতো চিকেন আর ফিশ নেব, রাইস আইটেমগুলো নেব না, কারণ এটা ওজন হিসাবে দাম হবে। সেজন্য চিকেন আর ফিশ নিয়ে বেরিয়ে পড়বো এখান থেকে। গুড ফুড, গুড মিউজিক, তাহলেই দিনটা পারফেক্ট হয়ে যায়। আমার পছন্দের গানের একটা প্লেলিস্ট ছন্দক বানিয়েছে, সেই গানগুলো শুনতে শুনতে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি পটু আসারও সময় প্রায়ই হয়ে এসছে। এই দেখুন, আজকে শীতের দুপুরে বরফের উপরে কাদের সভা বসেছে, প্রচুর হাঁস এই জায়গাটায়, জানেন তো। বাড়ি এসে গেছি, পটু এখনই আসবে তো, আর ওপরে যাব না, এই জন্য ছন্দক ওপরে যাক ব্যাগঠ্যাগগুলো নিয়ে, পটুর খাবারটা নিয়ে আমি একবারে পটুকে নিয়ে ওপরে যাব। এই নে, এই টেবিলে রেখে দিবে খাবারটা। ব্যাগ ভর্তি তো? হ্যাঁ, ব্যাগ ভর্তি নিয়ে, আর এই যে চাবি নে। গাড়িতে বসে থাকতে পারতাম, পটু আসলে নামতাম।
কিন্তু পটু যদি দেখে যে আমরা গাড়ি করে ঘুরে এসেছি হয়তো দুঃখ পেতে পারে, এই জন্য নেমে পড়লাম আর কি। এই যে পটু ম্যান এসে গেছে। এই জ্যাকেট খোলা কেন তোর? চল। এই দেখো তোমার জন্য এনেছি তো, দেখো তো, দেখো। ওপেন ওপেন। কি রে এগুলো? খাবি? খাবি? হ্যাপি? হ্যাপি না? সে ইয়েস। সকালে একটু ভাত করেই রেখে গেছিলাম, এখন পটুকে এগুলো দিয়ে খাইয়ে দেবো। তবে পটু কিন্তু হ্যাপি নয়, ওকে উইকেন্ডে ঘুরতে আর খেতে নিয়ে যাব কথা দিয়েছি। এখন গৌরবদা, একু আর ইন্দ্রাণী এসছে। আমাদের অ্যানিভার্সারির কথা কোনোভাবে আন্দাজ করতে পেরে ওরা আমাদেরকে সারপ্রাইজ দিতে এসছে। দেখুন, আজকে আমাদের স্পেশাল দিনটা আরও একটু স্পেশাল করে দিল ওরা। এই যে আমাদের জন্য নিয়ে এসছে এই সুন্দর ফুলগুলো আর একেবারে নিজের হাতে রান্না করা মাটন কিমা কারি। এইভাবে আমাদের 16তম বিবাহবার্ষিকীটা এদেশে প্রথম বিবাহবার্ষিকী আর কি। খারাপ কাটলো না বলুন? আমরা প্রবাসী কীরকম যেন প্রবাসী হয়ে উঠেছি। এখন এই ফুলগুলোকে একটুখানি জলে দিয়ে দিই, কারণ এত সুন্দর ফুলগুলো আজকে আমি যদি ক্লান্তিতে গাফিলতি করে ফেলে রাখি তাহলে হয়তো কালকে শুকিয়ে যাবে। দেখতে দেখতে আপনাদের সঙ্গেও এই বিবাহবার্ষিকীর গল্প ভাগ করে নিচ্ছি এই নিয়ে দ্বিতীয়বার। কত অদেখা মানুষের আদর ভালোবাসা সেই প্রথম দিনটার থেকে পেয়ে আসছি, আর কত নতুন মানুষ আজকে আমাদের সঙ্গে জুড়েছেন। সবাইকে নিয়ে আমাদের ছোট্ট পরিবারটা এরকমই থাকুক। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন দিনের নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, কেমন? আজ আসি।